নমস্কার বন্ধুরা, আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এবং এই ভিডিওতে আমি আপনাদের কিছু নেসেসারি ইকুইপমেন্টস যেগুলো আপনাদের বাড়িতে থাকলে আপনাদের ডেইলি লাইফ অনেকটাই ইজি হয়ে যাবে সেই জিনিসগুলি আমি আপনাদের সাথে শেয়ার করছি। যেরকম ধরুন আপনার বাইক, সাইকেল বা ফোর হুইলার কোনো চাকায় হাওয়া নেই বা কিছু, তার জন্য আপনাকে এয়ার ইনফ্লেটর শপে যেতে হবে বা পেট্রোল পাম্প থেকে গিয়ে হাওয়া দিতে হবে। তো আপনাদের কাছে যদি পোর্টেবল ইনফ্লেটর থাকে তো আপনি সেটা বাড়িতেই করে নিতে পারবেন। এবং এখন লিক হওয়াটা কোনো বড় ব্যাপার না। তো লিক সারানোর যে টুলস, সেই টুলস যদি আপনার বাড়িতে থাকে তো আপনি খুব ইজিলি আপনার টায়ারটাকে রিপেয়ার করে নিতে পারবেন। তো আসুন আমি আপনাদের দেখাই টুলসগুলি কীরকম দেখতে হয় এবং সেগুলোর ইউজেসগুলো আমরা কিভাবে করে থাকি। তো এখানে আমার দুটো টুলস আছে, একটি আমার পাঞ্চার কিট এবং আরেকটি হচ্ছে এয়ার ইনফ্লেটর মেশিন পোর্টেবল। চলুন এগুলোর ইউজেসটা আপনাদের দেখিয়ে দিই। রিসেন্টলি আমার ভাইয়ের বাইকে একটি পাঞ্চার হয়েছে, তো আমরা পাঞ্চারটি সারিয়ে এই পুরো কিটসের ডেমোটা আপনাদেরকে দেখাচ্ছি। থ্যাংক ইউ, আপনারা আসুন প্রসেসটা দেখি। তো বন্ধুরা, এটি হচ্ছে আমার পাঞ্চার কিট। একটি গান আছে হোলটা ক্লিয়ার করার জন্য, একটি ছুরি আছে, আর কি আছে, হ্যাঁ, শার্প করার জন্য। তো চলুন আমরা প্রথমে পাঞ্চারটি খুলে নেই। হ্যাঁ, তো এই যে হচ্ছে পাঞ্চারটি, এখানে পিনটি আছে। পিনটিকে আমি প্রথমে বকরেঞ্জ দিয়ে তুলে নিলাম। এই যে আপনার পিনটি যেটি ঢুকেছিল টায়ারে, গাড়িটি গিয়ারে ফেলে নেই। আর এটি লাগানোর প্রসেস দেখিয়ে দেই। এটি আমার একটি নজেল। সো নজেলটাকে এই শার্পনারের মধ্যে দিয়ে টাইট করে নিয়ে, এটা হচ্ছে আমার মেন টুলটা। কোনটার মধ্যে এগুলো হচ্ছে আমার মাশরুমগুলো, যেটি লিক সারানোর কাজে আসবে। তো এটিকে এভাবে দিয়ে একটু পুশ করে দিতে হবে যাতে এটি মেশিনটির মধ্যে ঢুকে যায়, গানটির মধ্যে। দেখি একটি আঠা থাকার কথা, এটি আছে কিনা। আমরা গানটিকে এখানে এভাবে টাইট করে জাস্ট এটিকে নিয়ে টেনে দিতে হবে। আপনার পাঞ্চার রেডি।
জাস্ট এটাকে একবার বক রেঞ্জ দিয়ে ধরে একটু টেনে নিন যাতে ভেতরে টাইট হয়ে যায়। তারপরে সিম্পলি জাস্ট ছুরি দিয়ে এটিকে সমানভাবে কেটে নিন। হয়ে গেল আপনার পাঞ্চার রিপেয়ার। এবার দেখাই এয়ার ইনফিলেটর দিয়ে কিভাবে হাওয়া দেবেন। এটি আপনার 12 ভোল্ট সকেট দিয়ে চলে, গাড়িতে লাগিয়ে আপনি চালাতে পারেন। তাছাড়া আপনি এটাকে চার্জ দিয়ে তারপরে ইউজ করতে পারেন, রিচার্জেবল ব্যাটারি এটার। তো বাইকের জন্য এই বাইকটায় 33 দরকার হাওয়া পেছনের চাকায়, তো 33-এ আছে, দেখে নিন আপনারা। এবার এটিকে আমি সেট করছি। গাড়িতে হাওয়া আছে 8, চালু করে দিলাম। বন্ধুরা আপনারা দেখলেনই, খুব অল্প সময় আমার হাওয়া হয়ে গেল গাড়িতে এবং আমার পাঞ্চারটিও রিপেয়ার হয়ে গেল। তো আমি আপনাদের সাথে এই প্রোডাক্টগুলোর যে লিঙ্ক আছে সেই লিঙ্কগুলো পুরো শেয়ার করে দেবো। আমি সব দুটোই প্রোডাক্টই অনলাইন থেকে পারচেস করেছি। তো আপনাদের যদি দরকার মনে হয় আপনারা এগুলো গিয়ে লিঙ্ক থেকে পারচেস করতে পারেন। তো আজকের মতো এই অবধি ভিডিওটি শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণায় আমি আরও এগিয়ে যেতে পারবো এবং নতুন নতুন ভিডিও টপিক নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। থ্যাংক ইউ, আজকের মতো